আমাদের লালবাগ ডিভিশনের একটি টিম বিশেষ অভিযানের জন্য চাঙ্কারপুর এলাকায় অবস্থান করেছিল। তো এর মধ্যে আমরা জানতে পারি যে ঢাকায় একটি গাড়ি যুগে, বিশেষ করে বাস যুগে, সেটা হলো সোহাগ পরিবহনের একটা বাস যুগে ঢাকায় একজন অস্ত্র ব্যবসায়ী প্রবেশ করছে। যে প্রাথমিকভাবে আমরা যখন এই তথ্যটা পাই, এটা পাই আনুমানিক 1টার দিকে। তখন আমরা মোটামুটি 1:35-40-এর ভিতরে আমরা সিলেক্ট করি যে কোথায় গেলে আমরা ওই বাসটাকে থামিয়ে আমরা তাদেরকে নির্বিঘ্নে ধরতে পারবো। তখন আমরা আপনারা জানেন শ্যামপুর থানাধীন পশ্চিম দুলারবাড়িস্থ ঢাকা মাওয়া যে মহাসড়ক ইনকামিংটা, এইখানে আমরা অবস্থান করি বনফুল মিষ্টির দোকানের সামনে। যখন আমরা কাঙ্ক্ষিত গাড়িটা তখন 1:40-45 ওই সময় আসে, আসার পর আমরা সংকেত দিই, গাড়ি তখন থামায়। তখন ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার তাদের উপস্থিতিতে এবং তাদের সহায়তায় আমরা তল্লাশি করি এবং একটা পর্যায়ে আমাদের যে গোয়েন্দা তথ্যের সাথে মিলিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত ব্যক্তি তাকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই এবং তার দেহ তল্লাশি করে তার কোমরের একপাশে একটি বিদেশি পিস্তল সিলভার কালারের এবং কালো স্কচটেপে বোলানো 2টি সিলভার কালারের আমরা ম্যাগাজিন উদ্ধার করি এবং অপর তার দেহ তল্লাশি করলে কোমরের অন্য পাশে আরেকটা পিস্তল, কালো রঙের পিস্তল এবং প্লাস্টিকের কস্টেপে বোলানো 2টি ম্যাগাজিন উদ্ধার করি। তখন তার হাতে একটা ব্যাগ ছিল, সেটা আমরা প্রপারলি আমরা তল্লাশি করি, সেখানে কোনো কিছু পাইনি, কিন্তু তার প্যান্টের পকেটে ছোট্ট শপিং ব্যাগে আমরা 21 রাউন্ড তাজা অ্যামুনিশন পাই। এইটা হলো আমাদের মূল কাজ। তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, সে ওই ব্যক্তি তার নাম প্রকাশ করে মোহাম্মদ আসগর আলী ওরফে ভোলা, তার বয়স 55 বছর, তার পিতা মৃত কাউসার আলী মোড়ল, মাতা মৃত সায়রা খাতুন, গ্রাম হলো গয়রা, পোস্ট অফিস গানাপুর, থানা বেনাপুর, জেলা যশোর। এবং তার আমরা যখন তাকে নিয়ে আসি আমাদের অফিসে, তখন আপনারা জানেন আমাদের সিটিএমএস আছে, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে আমরা প্রবেশ করি এবং সেখানে তার তথ্য যাচাই করে আমরা দেখি 2021 সালে তার বিরুদ্ধে আগেও এরকম অস্ত্র মামলা রুজু হয় বিএনপির খিলগা থানায় এবং গত 2024 সালেও সে সাভার থানায় বিপুল পরিমাণ ফেসিলিটি সহ সে গ্রেপ্তার হয়। আমরা তার পিসিপি যাচাই করে এবং অন্য এখন পর্যন্ত তথ্য যাচাই করে যেটা বুঝতে পারলাম, সে একজন অস্ত্র ব্যবসায়ী এবং সে আগে অস্ত্র এরকম কেনাবেচার সাথে জড়িত ছিল, গ্রেপ্তার হয়েছে পুলিশের কাছে এবং আজকেও সে এই 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 21 রাউন্ড গুলি সহ আমাদের মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে এখন পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং তাকে আমরা যে সময় আছে আমরা আদালতে প্রডিউস করার আগে তাকে জিজ্ঞাসাবাদ করব এবং শুধু তাই নয়, তাকে আমরা আদালতের কাছে আমরা প্রার্থনা করব তাকে যেন আমরা এনে আবার নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারি, যেন তার এই যে অস্ত্র, তার রুটটা, সে কোথা থেকে অস্ত্রগুলো কিনলো এবং কার কাছে সে বিক্রি করার জন্য এটা নিয়ে আসছিল, সেই জিনিসগুলো আমরা উদ্ঘাটন করার চেষ্টা করবো। আসলে এটা স্পেসিফিক্যালি শুধু নির্বাচন সাথে সংশ্লিষ্ট এটা হয়তো বা আমরা এখনো এটা বলতে পারবো না, বাট আপনারা জানেন এই যে অবৈধ অস্ত্র, এই অবৈধ অস্ত্রগুলোর তো মূলত উদ্দেশ্য হলে যে কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি ঘটানো যায়, এটা হলো তাদের মূল বিষয়। এখন এটা এই নির্বাচনের সংশ্লিষ্ট কিনে সেটা আমরা তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বা এরকম তথ্য থাকতে আমরা জানতে পারবো না। এটা রাজনৈতিক সম্পৃক্ততা, তার এরকম রাজনৈতিক সম্পৃক্ততা আমরা তার ব্যক্তিগত যেটা, এটা আমরা এখনো পাইনি। আর সে কার কাছ থেকে নিয়ে আসছে এবং কার কাছে এটা পৌঁছাইতো মানে বিক্রি করতো, এইটা আমরা এখনো পাইনি। যদি পাই সেক্ষেত্রে এই বিশ্লেষণটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। আমরা আমি তো বললামই যে আসলে এইটা এখনো বলতে পারছি না, বাট আমরা সাম্প্রতিক সময়ে কিন্তু দেখছি যে বিভিন্ন ইনসিডেন্ট ঘটছে, শুটিং ইনসিডেন্ট ঘটছে এবং এই যে অস্ত্র ঢাকা শহরে এরকম প্রবেশ করছে পুলিশের হাতে, গোয়েন্দা পুলিশের হাতে, থানা পুলিশের হাতে এবং র্যাব সহ অন্যান্য বাহিনীর হাতেও কিন্তু ধরা পড়ছে এবং এটা রেশিওটা কিন্তু একটু ইনক্রিজিং। এটা নিয়ে এই জন্য আমরা মহানগর গোয়েন্দা পুলিশের প্রত্যেকটা ডিভিশন এটা নিয়ে কাজ করছে। বাসটা বেনাপুল থেকে এই বাসটা আসছিল, প্রাথমিকভাবে সেটা বিক্রি করার জন্য নিয়ে আসে এবং আপনাদেরকে আগে বলেছি যে 2021 সালে কিন্তু সে খিলগা থানায় এই অস্ত্র সহ গ্রেপ্তার হয় এবং সে বিক্রি করার জন্যই মূলত এই অস্ত্রগুলো নিয়ে আসে। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি 2টা মামলা, একটা মাদকের মামলা যেটা 2024 সালের আর 2021 সালে ডিএমপির খিলগা থানায় একটা মামলা ছিল, অস্ত্র মামলা ছিল। 2টাই বিদেশি পিস্তল মেড ইন ইউএসএ লেখা।